মানুষ যেমন দেখো মানুষের শখ থাকে তো ডায়েরি লেখা, তেমনই এখন কি ডিজিটাল ইস্যুতে ব্লগ লেখা। ঠিক আছে, মানুষ ব্লগ লেখে সেখানে। তো এটা একটা অ্যাপ, ঠিক আছে, ব্লগার বলে সেই অ্যাপটাকে, আমি দেখাচ্ছি পরে। আগে তুমি দেখো তোমরা। বলো মঞ্জু, কি বলছো? ম্যাম বলছি আমার শরীরটা একটু খারাপ, আমি না একটু মাঝে মাঝে ভিডিওটা অফ করতে পারি? ঠিক আছে, কিছুক্ষণ করে করে রাখো, ঠিক আছে। তো দেখো, তো মানুষের ডায়েরি লেখার যেমন শখ থাকে, তো ডায়েরি না লিখে সেটা আমরা ব্লগ আকারে লিখছি, ঠিক আছে। তো যেগুলো আমরা লিখি, লেখালেখি কোনো কিছু করি, ধরো কেউ আর্টিকেল লিখছে, ঠিক আছে, সো ইসেতে, তো ওটা হয়ে যাচ্ছে একটা ব্লগ। ধরো তুমি তোমার ডেলি লাইফ নিয়ে কিছু লিখে দিচ্ছ, সেটাও হচ্ছে ব্লগ। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো দেখো, তারপরে তোমরা নোট বার করো, তোমাদের লেখাবো, মানে খাতা বার করো, করো সবাই। মার অভ্যাস খারাপ করেছে, প্যান্ট খুলে যেতে পারে। ওই ছোটবেলায় বালিশ দিয়ে ডলে 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 এখন বেঁধে রাখে হাত। বলো আবিদা। ম্যাম কালকে আপনি বলেছিলেন আজকে নতুন চ্যাপ্টার আরম্ভ হবে, এটা কি নতুন চ্যাপ্টার? আপনার আওয়াজ আসছে না। হ্যাঁ, এটা নতুন চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা ম্যাম। ম্যাম কালকে যেসব মানে নোট গুলো আমাকে দিতে বলবেন শেষে, আর কোনো আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিয়েছেন হ্যাঁ দিয়েছি। ওটাও শেষে দিতে বলবেন। ঠিক আছে। জানুয়ারিতে হচ্ছে, ও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাসের ছোট হচ্ছে সবাই লেখা স্টার্ট করো। টাইপ অফ ব্লগস, টাইপ অফ ব্লগস। বাবার কি কান্দে, ভিডিও বানাবো 3 দিনই কাঁদবে। ভাবে বসে রাখা কষ্ট আসার পরে আবার দেখ নাটক করে একবার চলে গেলে আসবে। বলছি আমার 6টার সময় ট্রেনিং হচ্ছে ম্যাম, আমি লিভ নিতে চাই। ঠিক আছে, যাও। নাম্বারটা জানিয়ে দিয়েছিলে? না ম্যাম মনে ছিল না ম্যাম, মনে ছিল না জানাতে। কেন নেই মনে? আর হবে না ম্যাম, আপনি জানিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আর আজকের আর কালকের নোটস গুলো সোমবার দিন দিয়ে দেবেন ম্যাম। ঠিক আছে। 20 তারিখ না 21 তারিখে কেনাকাটা দিতে হবে, পয়সাও দেবে না। যা আছে ওই তো একটু দাঁড়াও, হ্যাঁ তোমরা 1 মিনিট। সপ্তমী অষ্টমী নভেম্বর মাসের 2 তারিখে সব শেষ। 7 তারিখে হচ্ছে আবার অক্টোবর মাসের 20 তারিখে 2, মানে অক্টোবর যেখানে পুজো হয় সেখানে কালী পুজো শেষ। তার 1.5 মাস পরে? 1.5 মাস নয়, 2 মাসই আছে। এই মাসের কদিন সামনে মাস পরে পরে কল্যাণীতে মনে হয় প্যান্ডেল হয়ে অর্ধেক শেষের পথে। 2 মাসের আর কি যাও না বাবা, আগের বছর গিয়ে বহুত
টাকা না, 500 টাকা আজকে দিয়ে দেবো, বাকি টাকা তো বলো তো কি লেখো এবার তোমরা টাইপ অফ ব্লগ বলে ফার্স্টে লেখো ওর কাছে কোড আছে, কোডে দিয়ে দিতে নাম্বার দেয়। নম্বরে লেখো ফ্যাশন ব্লগস, কত রকমের ব্লগস হয় সব লেখো। 1 নম্বরে লেখো ফ্যাশন ব্লগস, ফ্যাশন ব্লগস। তারপরে লেখো ট্রাভেল ব্লগস, 3,748 টাকা পায় টোটাল, আর আমরা একটু 2,000 টাকা দিয়ে দেবো, আর 1,748 টাকা পাবো, ট্রাভেল ব্লগস। 748 টাকা দিয়ে দেবো। তিনটে, 7টা। ম্যাম 2 নম্বরটা কি বললেন ম্যাম, একবার স্পেলিং বলবেন, বুঝতে পারছি না ঠিক। ব্লগস ট্রাভেল, TRAVEL ট্রাভেল। ট্রাভেল ব্লগ, ঠিক আছে। ট্রাভেল ব্লগস, ফুড ব্লগস। বলো কি বলছো? ম্যাম 1 নম্বরেরটা কি বললেন আরেকবার বলবেন? 1 নম্বরে বললাম আমি ফ্যাশন ব্লগস। আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম 3 নম্বরটা বলুন, ওটা কি ফুড নাকি ফুড? হ্যালো, ফুড বললাম, ফুড। ফুড। ম্যাম আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, ব্রেক ডাউন করছে। তো হাত তোলো না, ভীষণ দেরি করো তোমরা নোটস লিখতে, একটু তাড়াতাড়ি হাত চালিয়ে লেখো। 4 নম্বরে লেখো স্পোর্টস ব্লগস, স্পোর্টস ব্লগ। 5 নম্বরে লেখো গেমিং ব্লগ। 4 নম্বরে স্পোর্টস ব্লগ লেখো, 5 নম্বরে গেমিং ব্লগ লেখো। 6 নম্বরে টেকনোলজি ব্লগস। 6 নম্বরে লিখে তো টেকনোলজি ব্লগস। 7 নম্বরে লেখো বিউটি ব্লগস। 7 নম্বরে লেখো বিউটি ব্লগস। 8 নম্বরে লেখো লাইফস্টাইল ব্লগস। 8 নম্বরে লেখো লাইফস্টাইল ব্লগস। লাইফস্টাইল ব্লগ, লাইফস্টাইল ব্লগ, লাইফস্টাইলস ব্লগ। লাইফস্টাইল ব্লগ, ফুড ব্লগ, স্পোর্টস ব্লগ, গেমস ব্লগ, টেকনোলজি ব্লগ, বিউটি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, লাইফস্টাইল ব্লগ। 9 নম্বরে লেখো হেলথ অ্যান্ড ওয়েলনেস ব্লগ। বলো আনমিউট করো আগে। কি বলবো?
5 নাম্বার গেমিং ব্লগস, গেমিং। গেমিং 9 নম্বরে লেখো হেলথ অ্যান্ড ওয়েলনেস, হেলথ অ্যান্ড ওয়েলনেস। 10 নম্বরে লেখো ফাইন্যান্স ব্লগ, ফাইন্যান্স ব্লগ। হেলথ অ্যান্ড ওয়েলনেস 9 নম্বরে। 10 নম্বরে লেখো ফাইন্যান্স ব্লগ। তারপরে লেখো ইনফরমেশনাল, ইনফরমেশনাল ব্লগ। যখন আলুর কথা দিয়ে খাও উল্টে যেন মনে হবে জিয়া ব্লগ হয়ে গেছে। এটা একটা হেডিং দাও, ঠিক আছে? ইনফরমেশনাল ব্লগস বলে, তার আন্ডারে 1 2 3 করে লিখবে। এডুকেশনাল ব্লগস এর আন্ডারে 1 নম্বরে লেখো। বলো আশিস। বলছি ম্যাম টাইপ অফ ব্লগসের এই 10 নাম্বারটা লাস্ট। হ্যাঁ, 11 এগুলো টাইপ অফ ব্লগস, এগুলো চলছে টাইপ অফ ব্লগস। হেডিংটা ম্যাম কি বলবেন? এটার হেডিং হচ্ছে ইনফরমেশনাল ব্লগ। ভালো আর কত কাজ করতে চাই সারা জীবনটা করলে। ইনফরমেশনাল ব্লগস এর আন্ডারে 1 নম্বরে লেখো এডুকেশনাল ব্লগস, 1 নম্বরে লেখো এডুকেশনাল ব্লগস। 2 নম্বরে লেখো হাউ টু ব্লগস, 2 নম্বরে লেখো হাউ টু ব্লগস। 2 নম্বরে লেখো হাউ টু ব্লগস। 3 নম্বরে লেখো টিউটোরিয়াল ব্লগস, যা ছেলে আছে টিউটোরিয়াল ব্লগস। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বাথরুমে বউ বললে আমি দেখবো আমার বাপ মা। 3 নম্বরে লেখো টিউটোরিয়াল ব্লগস। 4 নম্বরে লেখো রিভিউ ব্লগস, রিভিউ ব্লগস। সবথেকে বড় কথা ওর শাশুড়িটা সবসময় এখানে বলে না মন্ত্রণা দেয় সবসময়। তারপরে 5 নম্বরে লেখো কম্পারিজন ব্লগস, 5 নম্বরে। 4 নম্বরে রিভিউ ব্লগ। এই যে দাদুর যে জায়গার জমিগুলো সেগুলো কোথায় বন্ধক দিয়ে টাকাটা কে নিয়ে? 6 নম্বরে লেখো নিউজ ব্লগস। এবার কি করে ম্যাম 5টা কি বললে? মানে ওই জমিগুলো কেউ ছাড়াবে 5 নাম্বারটা যে ছাড়াবে তাকে 5 দিয়ে নম্বর কম্পারিজন ব্লগ। দিবে। জানে না জানে সব ছাড়িয়ে দিয়েছে। জলটা দাও তো, জলটা দাও তো। যেটা গরম হয়ে যাবে গরম। এরপরে লেখো সায়েন্স ব্লগ। নিউজ ব্লগস এর পরে লেখো 7 নম্বর সায়েন্স ব্লগস। সায়েন্স ব্লগস। তারপর 8 নম্বরে লেখো হিস্ট্রি ব্লগস। 8 নম্বরে লেখো হিস্ট্রি ব্লগস। 7 নম্বরে সায়েন্স ব্লগস, 8 নম্বরে হিস্ট্রি ব্লগস। ওর মতো যদি হতে পারিস খেলাধুলা বলো। ম্যাম কথা আসছে না গো। বাপ ওয়েটার ছিল নাম্বারটা কি বললে? লোকের দোকানে দোকানে থালা বাসন ধুয়ে কত নাম্বার? 6 নাম্বার। নিউজ ব্লগস। ফুটবল খেলে গেলে আজকে বিশ্বের সবথেকে টপ নিউজ ব্লগস। 7 নম্বর সায়েন্স ব্লগস, 8 নম্বর হিস্ট্রি ব্লগস। আর কি বললে?
ওইসব যদি করতে চাস, সায়েন্স ব্লগ ইন্সপিরেশন নিতে চাই, তার মতো যদি এ তুমি মনে রাখো, একবার শুনে মনে রাখো বলছি আমি। সায়েন্স ব্লগ 8 নম্বরে হিস্ট্রি ব্লগ, খেলাধুলায় ভর্তি হবি, যেটাতে চাইবি সেটাতেই ভর্তি। ওরা সেই 9 নম্বরে লেখো, আগে ফুটবলে ভর্তি হলো, অনেক জায়গায় নানান রকম জায়গায় খেলে দিলে 8 নম্বরে লেখেছে হিস্ট্রি ব্লগ। কিছুতে একটা হাতের কাজ এত ভালো ঢুকে যা। আর এই মাছগুলো কিন্তু কিছু করিস না কেন? কি বলবো, কালচারাল ব্লগ, দুটো মাছ যে মরে গেছে তাকে তো ফেলে দিবি, কালচারাল দিয়ে ব্লগ, অল্প জল তুলে নিয়ে তাতে আবার নতুন জল দিবি। তো হয়ে গেছে, মাছের নেশা শেষ, অতগুলো টাকা ধ্বংস করে দিই। তারপরে 10 নম্বরে লেখো একাডেমিক ব্লগ, 10 নম্বরে লেখো একাডেমিক ব্লগ। একাডেমিক ব্লগস। তারপরে হেডিং দাও পার্সোনাল ব্লগস বলে, ওটা কিন্তু শেষ হয়ে গেছে ইনফরমেশনাল ব্লগসটা। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ, এই কোমরে ব্যথার জন্য পার্সোনাল ওর উপরে কাট দিলে হবে না, কাটটা তশকের উপরে লেখো 1 নম্বরে লেখো ডায়েরি ব্লগ, তশকের নিচে ডায়েরি ব্লগ, শক্ত হয়ে যায়। ডায়েরি ব্লগস, ডায়েরি ব্লগ, ডায়েরি ব্লগ, ওটা তশকের নিচে দিতে হবে। তখন মাকে বললাম এনে করে দিয়েছে কেন, দশের নিচে দিতে হয় না, বলছে না। তোমার বেশি লাগে বললে হবে না। আমার ব্যথার ওষুধ খেয়েছিল আগে, আমাকে বললেন কি ব্যক্তি যে ব্যথা হচ্ছে না, আমাকে ওর মা খুব তোমার ব্যথা। তারপরে লেখো জার্নাল ব্লগ, জার্নাল ব্লগ। 2 নম্বরে লেখো জার্নাল ব্লগ, আমি ব্যথার ওষুধ খাই না, আমরা দিয়েছি কোথাও খেয়ে জার্নাল ব্লগ। জার্নাল, 3 নম্বরে লেখো ভিডিওস, মানে ব্লগস, 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 ভিডিওস না, ফার্স্টে লেখো ব্লগস, তারপরে ব্র্যাকেটে লেখো ভিডিও ব্লগ। অ্যাকচুয়ালি তোমার ব্যথাটা স্পন্ডালাইটিস থেকেই যায়। বলো। আমি বলছি জার্নাল ব্লগের পর কি বললাম? 25 টাকা দিয়ে আমরা 3 নাম্বার বললাম ব্লগস, ব্লগস এর পাশে ব্র্যাকেট দিয়ে লেখো ভিডিও ব্লগস। আর ম্যাম বলছি এক্সাম টাইমে কি পয়েন্টস গুলো এক্সপ্লেন করতে হবে এক দু লাইন করে? না এতগুলো না, যদিও বা আসে তোমাকে হয়তো হ্যাঁ হয়তো কোনো ব্লগ লিখতে বলতে পারে, এরকম কিছু। আচ্ছা ঠিক আছে। না লিখেছো ব্লগস, তারপরে দিয়ে লেখো ভিডিও ব্লগস, তারপরে 4 নম্বরে লেখো ফটো ব্লগস, ফটো ব্লগস। 4 নম্বরে লেখো ফটো ব্লগস। 5 নম্বরে লেখো পার্সোনাল ডেভেলপমেন্ট ব্লগ। আমাকে বলতে তো পারবে না, তুমি কিছু করে দিতে হবে। আরে বলতে তুমি চলে যাবে ডাক্তারটা দেখাতে যেতে, পরীক্ষায় হয়তো এমনও আসতে পারে যে ব্লগ কাকে বলে, কয়েকটা এক্সাম্পল দাও কত রকমের হয় এবং একটি লিখে লেখো, ব্লগ লেখো, এরকম টাইপের আসতে পারে। বুঝতে পেরেছো? পার্সোনাল ডেভেলপমেন্ট ব্লগ 6 নম্বরে লেখো। 5 নম্বরে পার্সোনাল ডেভেলপমেন্ট ব্লগ। 6 নম্বরে লেখো সেলফ ইমপ্রুভমেন্ট ব্লগ, সেলফ ইমপ্রুভমেন্ট ব্লগ। বলো। ম্যাম একটু বানান ডিসপ্লেটা একটু বলুন। IMPROOVE
recruitment blogs. मैं आवाज बोल रही नहीं IMPROVEMENTS NTS ব্লগ ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ তারপরে লেখো autobiographical blogs. Autobiographical blog. Autobiographical blog. সবাইকে চুরি করে পেয়েছে, সবাইকে ঘুষ দিয়ে পেয়েছে। ওখানে হয়তো যতজন চাকরি যাত্রা গেছে তার মধ্যে হয়তো Autobiographical blog. মানে ঘুষ দেয়, আর হয়তো 80% ঘুষ দিতে তাহলে তো আর যখন চাকরি হয়ে গেছে তারপরে যে কাটাই ছাটাই করার কি মানে কিচ্ছু দেবে না, উল্টো টাকা নিয়েছে এদের থেকে। যত বছর চাকরি করেছে Replication blog. এই হচ্ছে কথা। Replication blog. ওদেরকে বলছে আবার পরীক্ষা দিতে, ওরা পরীক্ষাও দেবে না। ওদের ওই পোস্টের জন্যই আবার বলছে পরীক্ষা। Replication. আমরা চাকরি করি, আমরা কেন বলছি চাকরি তো পাবি না। আন্দোলন করলেই সব কিছু পরীক্ষা দিয়ে তোরা পড়াশোনা করে বলো ম্যাম এটা একটু স্পেলিংটা বলুন না। Reflection blogs. REFLECTION. CTION. আচ্ছা Reflection blogs. তারপরে লেখো opinion blogs. Opinion blogs. প্রাইমারি স্কুলের নিচে তো হাই স্কুলে, হাই স্কুলের নিচে প্রাইমারি ওখানে সব ভর্তি করাচ্ছে। তারপর যাদের বেকারি প্রাইমারি স্কুলটা বন্ধ করে দিলেই পারে, এটা দেবে চালতাতলা দেবে। তারপরে লেখো বিজনেস ব্লগ। তারপরে লেখো বিজনেস ব্লগ। ওই টিচারগুলোকে অন্য জায়গায় যেখানে বাচ্চা আছে মানে এসে করো, হেডিং দাও। ওটা পার্সোনাল ব্লগ ছিল, এটা হবে বিজনেস ব্লগ। পার্সোনাল ব্লগস এর মধ্যে যেটা হেডিং ছিল এটাও এটা একটা হেডিং, ঠিক আছে? বিজনেস ব্লগস বলে ওটা কিন্তু 9টায়, ঠিক আছে? তো বিজনেস ব্লগস এর 1 নম্বরে লেখো কর্পোরেট ব্লগস। কর্পোরেট ব্লগস। কর্পোরেট ব্লগস। 2 নম্বরে লেখো মার্কেটিং ব্লগ। 2 নম্বরে লেখো মার্কেটিং ব্লগস। 3 নম্বরে লেখো সেলস ব্লগস। সেলস ব্লগস 3 নম্বরে। তারপরে লেখো স্মল বিজনেস ব্লগ। স্মল বিজনেস ব্লগ। যেমন করে বলে ও তেমন করে। সেলস ব্লগস এর পরে লেখো স্মল বিজনেস ব্লগ। 6 নম্বরে লেখো ই কমার্স ব্লগ। 5 নম্বর হচ্ছে স্মল বিজনেস ব্লগ, 6 নম্বর হচ্ছে ই কমার্স ব্লগ। বলো ম্যাম 4 নাম্বারটা কি বললেন? 4 নাম্বার বললাম আমি স্মল বিজনেস ব্লগ। স্মল বিজনেস ব্লগ বলো অদিতি। ম্যাম এবার তো 5 নাম্বার হবে, আপনি 6 নাম্বার বলতেছেন। হ্যাঁ 5 কি কোঅপারেট ব্লগস, তারপরে মার্কেটিং ব্লগস, তারপরে সেলস ব্লগস, তারপরে স্মল বিজনেস ব্লগস, তারপরে 5 নাম্বার ই কমার্স ব্লগস। আমার এখানে নাম্বার লেখা নেই তো তাই এদিক ওদিক হয়ে যাচ্ছে। বলো মিনহাজ।
প্রথম কাটা জিজ্ঞেস করছিলাম মানে ওরা কোঅপারেটিং ব্লগস হবে তো কোঅপারেটিং কর্পোরেট। কর্পোরেট হ্যাঁ ঠিক আছে কর্পোরেট ব্লগস, ছেড়ে যায়নি কোঅপারেটিং সিস্টেম নেই। ওখানে থাকে একবারে রাত্রিবেলা শুধু এখানে ঘুমাতে আর সারাদিন বলো নাসি। কিচ্ছু করে ও ম্যাম এটা ভুল করে উঠে গেছে। তো হাতটা নামো। তারপরে লেখো ই কমার্স ব্লগস এর পরে লেখো ইন্ডাস্ট্রি নিউজ ব্লগ, ইন্ডাস্ট্রি নিউজ ব্লগ, এই বন্ধ কর, দেখেছিস কতবার দেখবি ইন্ডাস্ট্রি নিউজ ব্লগ। ফোনটা না আসবে না তো ও সোনার ফোন নিয়ে সোনার ফোন তোমরা কিন্তু ব্লগ লিখেও কিন্তু আর্নিং করতে পারবে এখান থেকে ব্লগারে। ওইটা দেখাচ্ছে না কি দেখা তারপরে লেখো ইন্ডাস্ট্রি নিউজ ব্লগস লিখেছো, তারপরে লেখো থট লিডারশিপ ব্লগ, থট লিডারশিপ ব্লগ। থট লিডারশিপ ব্লগ। 9 নম্বরে লেখো কোম্পানি কালচার ব্লগ, মানে 8 নম্বরে। হ্যাঁ কোম্পানি কালচার ব্লগ 8 নম্বর লেখো কোম্পানি কালচার ব্লগ। ওর বউ তো কোথায় কোথায় চলে গেছে গলগলাটার অপারেশন, এখনো সে আসে না। তারপরে লেখো এইচ আর ব্লগ, এইচ আর ব্লগ। এইচ লেখো তারপরে আর লেখো, এইচ আর ব্লগ। তো এটা শেষ। তো দেখে তো বুঝতেই পারছো কোনটা কি ব্লগ, ঠিক আছে। ক্রিয়েটিভ ব্লগ লেখো, হেডিং দাও এটা ক্রিয়েটিভ ব্লগ বলে, ক্রিয়েটিভ ব্লগ। বলো ম্যাম কি বলেছে বুঝতে পারিনি। ক্রিয়েটিভ ব্লগ